قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। বুখারী শরীফের 48 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফাসিকুন ওয়াকিতালুহু কুফরুন। হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি কাউকে তোমাদের পবিত্র জবান দিয়ে গালিগালাজ করো, সিবাবুল মুসলিমি ফাসিকুন, তুমি একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে যখন তুমি গালি দিবা, সঙ্গে সঙ্গে তোমার নামটা ফাসিকের খাতারে উঠিয়া যাবে। সিবাবুল মুসলিমি ফাসিকুন, এখানে ফাসিক শব্দ ব্যবহার করা হয়েছে যে একজন মুসলমান অন্যায়ভাবে যখন আরেকজন মুসলমানকে গালি দেয় তখন কি হয়, তার নামটা ফাসেকের খাতায় উঠিয়া যায়, সে ফাসেক হিসাবে পরিণত হয়ে যায়। আর ফাসেক যদি হইয়াই যায়, আল্লাহ তাআলার কাছে কলেমা পড়া ছাড়া, তওবা করা ছাড়া রাস্তা থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেন, সিবাবুল মুসলিমি ফাসিকুন, একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে তোমরা গালি দিও না। আল্লাহর নবী বলেন, যদি তুমি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে গালি দাও, তাহলে তোমার নামটা ফাসিকের কাতারে উঠবে। ওয়াকিতালুহু কুফরুন, আর একজন মুসলমান অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করো, তাহলে তোমার নামটা কুফরির খাতায় উঠিয়া যাবে। কুফরি মানে সে কাফের হয়ে গেল। আজকে আমরা মানুষ হত্যা করি, কথায় কথায় কিছুই মনে করি না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা কুফরি, আর অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া কি ফাসিকি, ঠিক কিনা? কেন গালি দিব? একটা মানুষকে গালি ছাড়া কত ভাবে বুঝাইয়া, কত সুন্দর সিস্টেম করে একটা মানুষকে হেদায়েত করা যায় না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন মানবতার দূত, সৃষ্টির সেরা। আল্লাহর নবী এই পৃথিবীটাকে তরবারি দিয়া জয় করে নাই। নবীজি সুন্দর সুন্দর ব্যবহার দিয়া, সুন্দর সুন্দর ভাষা দিয়া মানুষের অন্তরকে জয় করেছে, পৃথিবীকে জয় করেছে। আমার ভাইরা, মক্কার তো ওই যে ঘটনা, যেই দিন মক্কা জয় হয়ে গেল, সমস্ত কাফের মুশরিকরা মক্কা ছেড়ে ছেড়ে পালায়ন করতেছিল। একজন বুড়ি, সেও শুনেছে মুহাম্মদ নামের একজন ব্যক্তি এই মক্কা জয় করেছে, সে আজকে যাকে পাবে তাকেই হত্যা করবে আর কতল করবে। তার ভয়ে মহিলা সেও একটা গাট্টি নিয়ে ছুটছে মক্কার বাহিরে, অদূরে কোথাও যায় পাহাড়ের গুহার মধ্যে পলাবে। তো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি চিনে না, ঠিক আছে? তো এখন আল্লাহ রসুলের সামনে এসে পড়ছে, বলে, ও বুড়ি মহিলা, তুমি কোথায় যাও? তুমি জানো না যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে তো মক্কা জয় করছে, আজকে তার সামনে যে পড়বে তাকেই সে শেষ করে দিবে, তার ভয়ে আমি পলাইতেছি। আল্লাহর নবী তার পরিচয় দিলেন না, বললেন, ও বুড়ি মহিলা, তোমার এই কাঠুরিয়াত, এই বোঝা বহন করতে কষ্ট হইতেছে, তুমি এই বোঝা বহন করিও না, বোঝা বহন করিও না। বলে, তাহলে কি করব? তুমি তোমার বোঝাটা আমার মাথার উপর উঠে দাও, আমি তোমার পিছনে পিছনে তুমি যেখানে যাবা তোমার গন্তব্যে বোঝাটা পৌঁছায় দিয়ে আসি। আমার ভাইরা, আল্লাহর নবী বুড়ি মহিলার বোঝা মাথায় লইয়া, মহিলাটা আগে আগে হাঁটে, আল্লাহর নবী পিছনে হাঁটে। যখন যেতে যেতে সেই পাহাড়ের গুহার সামনে গেলেন, বুড়ি মহিলা পাহাড়ের দিকে তাকাইয়া কাফের মুশরিকদেরকে ডাকতেছে, তোমরা যারা গুহার ভিতরে আসছো, আশ্রয় নিবার জন্য আসছো, আমিও তোমাদের মতন মুহাম্মাদের ভয়ে আশ্রয় নিবার জন্য পাহাড়ের সামনে আসছি, আমাকে আশ্রয় দাও, আসো, আমাকে ওয়েলকাম করে এখান থেকে নিয়ে যাও। যখন এইভাবে ডাক দিলেন, তো পাহাড়ের ভিতর থেকে কাফেররা বের হলেন, যারা আগে যে পলাইছিল, বের হয়ে দেখলেন, হায় সর্বনাশ, যার ভয়ে আমরা মক্কা ছেড়ে গুহার মধ্যে এসে পলায়ন করেছি, বুড়ি মহিলা, তুমি তো তারেই আমাদের পাহাড়ের সামনে নিয়ে আসছো। এইবার আমার ভাইরা, এই বুড়ি মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন, একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়,
আর একবার পাহাড়ের গুহার কাফেরদের দিকে তাকায়, বুড়ি মহিলা চোখের পানিগুলি ছেড়ে দিয়া ডাক দিয়ে দিয়ে বলেন, অ মক্কার কাফেররা, তোমরা যদি এই ব্যক্তির ভয়ে, মোহাম্মদের ভয়ে পাহাড়ের গুহার মধ্যে হায়া লুকায়া থাকো, তাহলে তোমাদের ধ্যান ধারণা ভুল। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তির মতন ভালো মানুষ, এই ব্যক্তির মতন পুত পবিত্র লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে, আসমানের নিচে আর একজন বানান নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এইভাবে ব্যবহার দিয়ে দুনিয়াটাকে জয়